নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি ইউজি প্রথম সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের সাজেশন দিচ্ছি। অবশ্যই কমন পাবে। প্রশ্ন প্রচুর রয়েছে সিলেবাসে। যে সিলেবাস তোমাদের দিয়েছে সেই সিলেবাসে অজস্র প্রশ্ন রয়েছে, কিন্তু যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, আমি টোটাল সেটটাই তোমাদের দিচ্ছি যতগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আগে প্রস্তুত করবে। তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে আসি প্রথম অধ্যায় থেকে মান 10। ভারতের পার্লামেন্টের একজন সদস্যের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। যে প্রশ্নগুলো ধরো আমি বলছি না সেগুলো দেখে রাখবে, সেটা মেন সাজেশন, এটা ফাইনাল সাজেশন দিচ্ছি। যেমন ধরো এই কোশ্চেনে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ফাইনাল সাজেশনের পার্ট। এই যে প্রশ্নটা দিয়েছি এটা গুরুত্বপূর্ণ হলেও এটা ফাইনাল সাজেশনে আমি রাখছি না। তো এই প্রশ্নটা তোমরা পারলে পড়ে নিতে পারো, কিন্তু যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আগে আলোচনা করব। তো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গে পুরসভাগুলির গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটাও কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিনি, তাই এটা বলছি না। তো এই অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই পড়বে। সাথে এই প্রশ্নটা অবশ্য পড়ে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 3টে দিলাম। মান 5, একটি পঞ্চায়েত প্রধানের প্রধান কার্যাবলী লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেলা পরিষদের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, দেখে রাখতে পারো। আগে মেন কোশ্চেন পড়ে নেবে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে নেবে। সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যের বিশেষ অধিকার আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1992 এর 74তম সংবিধান সংশোধনী আইনের মূল উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা কোশ্চেন। ইউনিট 2 থেকে পড়বে মান 10, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি সেগুলোই বলছি, বাকিগুলো নিজেরা দেখে নেবে। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোই বলি আমি। ভারতে যে পদ্ধতিগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি বিল আইনে পরিণত হয় তা আলোচনা করো। অথবা ভারতের বিল যে পদ্ধতিতে আইনে রূপান্তরিত হয় তা নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় পার্লামেন্টে সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা কোশ্চেন। মান 5, অর্থ বিল সম্পর্কে একটি টিকা লেখো। গুরুত্বপূর্ণ রয়েছে। সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 3 থেকে পড়বে মান 10, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী বর্ণনা করো। অথবা আনুমানিক ব্যয় হিসাব কমিটির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরকারি হিসাব পরীক্ষা কমিটির গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে কমিটিগুলির ভূমিকা সম্পর্কে মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 5, সরকারি হিসাব কমিটি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা মান 10এও দেওয়া হয়েছে, সেখান থেকেই তোমরা টিকা বানিয়ে লিখতে পারবে। ইউনিট 4 মান 10, এটা অবশ্য গুরুত্বপূর্ণ, বাজেটিং এর সংজ্ঞা দাও। এই প্রসঙ্গে বাজেটের বিভিন্ন রূপগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় বাজেট পর্যালোচনায় সংসদের ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্থিক আইন প্রণয়নে সংসদীয় নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। এখানে বাজেটের থেকে আমি 3টে কোশ্চেনই দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে উল্লেখ্য যে এখান থেকে গত বছর তার আগের বছরও তেমন কোশ্চেন আসেনি, তো এই বছর কিন্তু আসার চান্স প্রবল রয়েছে। মান 5, ভারতে বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা ভারতবর্ষে বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে উল্লেখ করার বিষয় যে এই প্রশ্নটা কিন্তু মান 10-এর জন্য গুরুত্বপূর্ণ। রেল বাজেটের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটা দেখে রাখতে পারো। এবার আসি মান 1। মান 1-এ সবকটা প্রশ্ন পড়বে, যেই প্রশ্নগুলো আমি দিয়েছি সবকটা প্রশ্ন মান 1-এর তৈরি করবে। এখান থেকে কিন্তু কোনো কিছু বাদ দেবে না। যদি আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখেছি, কিন্তু এগুলো ইগনোর করবে, সবকটা করবে শর্ট কোশ্চেন। এত বড় সিলেবাসে শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া সম্ভব না, বাছাই করে তাও দিয়েছি। এইগুলো কিন্তু একটাও বাদ দেবে না।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।